নমস্কার, শুভ সন্ধ্যা। আর সোমবার সন্ধ্যে 6:25 মানেই হচ্ছে সোনার বাংলা টিভি চ্যানেলের সব থেকে জনপ্রিয় জ্যোতিষ অনুষ্ঠান জ্যোতিষের সমাধান নিয়ে আমি সুকল্পা আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকেও আমার বন্ধুদের ঝুড়ি ঝুড়ি ফোন আসবে। আমি অনুষ্ঠানের শুরুতেই বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব যে প্রশ্ন কিন্তু একটাই থাকবে, শুধুমাত্র নিজের সম্বন্ধে যেটা আপনি জানতে চান বা যার সম্বন্ধে জানতে চান না কেন, প্রশ্ন কিন্তু একটাই থাকবে। আর বাদবাকি কথা চেম্বার তো রয়েইছে। সব থেকে যেটা বড় কথা, আপনারা অনলাইনে প্রেডিকশন করাতে পারছেন, এটা কিন্তু আমাদের একটা বিশাল বড় পাওয়া। যাই হোক, আমি একদম কথা বলে সময় নষ্ট করব না। আপনারা তো জানেননি যে এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, তিনি কিন্তু আজকে তার সফলতা চারিদিকে ছড়িয়ে ফেলেছেন। মুখে মুখে তার নাম, মানুষের মুখে মুখে, তারা সকলেই তাকে ভীষণভাবে চেনেন এবং মন দিয়ে তার অনুষ্ঠান দেখেন এবং অপেক্ষা করেন জ্যোতিষের সমাধান অনুষ্ঠানটি দেখার জন্য। তিনি আর কেউই নন, আমাদের ভীষণ প্রিয়, অত্যন্ত কাছের মানুষ, যার কথার জাদুতেই কিন্তু আমরা সত্যি সকলে মোহিত। তিনি ম্যাথসে মাস্টার ডিগ্রি, এছাড়াও তিনি একজন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস্ট, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তুবিদ। আমাদের সকলের অত্যন্ত প্রিয় ম্যাডাম কান্তাপ্রিয়া দত্ত। আসুন সকলে মিলে তাকে স্বাগত জানাই জ্যোতিষে সমাধানে। নমস্কার। নমস্কার দিদি, নিশ্চয়ই ভালো আছো? বাকি আমার দর্শকরা নিশ্চয়ই ভালো আছে। বলো তুমি। এখনো আমার অনুষ্ঠানে ফোনের জনজোয়ার শুরু হয়নি, শুরু হলেই আমি আর তোমার থেকে জানতে চাই পারবো না। আমার ভীষণ জানতে ইচ্ছা করে, তুমি ম্যাথসে মাস্টার ডিগ্রি এবং ম্যাথস নিয়ে তুমি আরো আরো অনেক দূর পড়াশোনা করতে পারতে, এবং আমার যেটা মনে হয় সেই ঘুরে ফিরে টিচিং প্রফেশন, একজন শিক্ষয়িত্রী, সেই রূপেই যেন তোমাকে দেখলে একটা আমরা আশা করে থাকতে পারি যে ম্যাথসে যখন মাস্টার ডিগ্রি, তো তুমি অ্যাস্ট্রোলজিকে পেশা হিসেবে নিলে কেন? এটা আমার প্রশ্ন। মানে বেশ সুন্দর প্রশ্ন। মেন ব্যাপার আমার দিন থেকে জানতে ইচ্ছে করছিল। মেন ব্যাপার হচ্ছে সবাই আমায় এই প্রশ্নটা করেছে যে আমি ম্যাথস নিয়ে, মানে ম্যাথসের এখন এত ডিমান্ড, অন্য সাবজেক্টের তুলনায় সবসময় ম্যাথসের ডিমান্ড একটু বেশি। ম্যাথস মানে একটা ভয়, মানে আমি নিজে পাই তো ওই জন্য। তো সেই অনুযায়ী সবার কোয়েশ্চেন ছিল। কিন্তু বিশ্বাস করো দিদি, আমি না পড়িয়েছি, আমি বহু বছর পড়ানোর সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু কোথাও না আমি স্যাটিসফ্যাকশনটা পাচ্ছিলাম না। একটা জিনিস বলে না যে তুমি একটা জিনিসের লক্ষ্য নিয়ে এসছো, তুমি সেই কাজটা না করে তোমায় যদি অন্য জায়গায় যতই টাকার অফার দেওয়া হোক, তুমি যদি সেটা পাও, তাতে তুমি স্যাটিসফাই হবে না। আমার কোথাও যেন মনে হয়েছিল সেই জব স্যাটিসফ্যাকশনটা আমি পাচ্ছি না, অন্তরের যে তৃপ্তি সেটা কিন্তু আমার মধ্যে ছিল না। যে কারণে তারপরেও আমার যে ব্যাপারটা ছিল যে আমার খুব ছোটবেলা থেকে আমার বাবার সঙ্গে থাকা, এন্ড সেখান থেকে পুরো স্পিরিচুয়াল ব্যাকগ্রাউন্ডটা আমি পেয়েছি। এবার যেহেতু স্পিরিচুয়াল ব্যাকগ্রাউন্ড পেয়েছি, তুমি সেখানে না এত বেশি যে পড়ানো, সেখানে নানা রকমের পলিটিক্স, এই জিনিসগুলো তুমি বললে ফেস করাটা খুব একটা ইজি ব্যাপার নয়। তো আমার ক্ষেত্রে কোথাও যেন সেই সব জায়গাগুলো থেকেও একটা সরে আসা, পড়াশোনার ব্যাপারে ইন্টারেস্ট সবসময় ছিল। তো আজকে যখন এই পড়াশোনা হয়েছে, আমার মা, অ্যাকচুয়ালি আমার বাবা অ্যাস্ট্রোলজি নিয়ে বহু বছর ওনার চর্চা, কিন্তু সেই প্রফেশনটা বাবা সেভাবে বলবো কি নাকি শেষ করব? ফোনটা নিয়ে নি। ওকে, হ্যাঁ, ফোনটা নিয়ে তারপর শেষ করি। হ্যাঁ, নমস্কার। হ্যালো। আচ্ছা, আমি একটু কথা বলতে যাই। আপনি কোথা থেকে বলছেন? কে বলছেন আগে বলুন। কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যালো। মৌরিগ্রাম থেকে বলছি। মৌরিগ্রাম। মৌরিগ্রাম? হ্যাঁ। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম? স্বপ্না দাস। স্বপ্না দাস। ওর ডেট অফ বার্থ বলুন। 18/6/1985। বেশ। সময়? দুপুর 2টো। দুপুর 2টো। আর ওর জন্মস্থান কোথায় স্বপ্নার? হাওড়া। হাওড়া। এর আগে আপনি ম্যাডামের অনুষ্ঠান দেখেছেন? হ্যাঁ, দেখেছি, ভালো লাগে। বেশ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ডিটেইলসটা একটুখানি মিলিয়ে নাও। 18 জুন 1985, দুপুরবেলা 2টো, প্লেস উনি দিলেন হাওড়া, ওনার মেয়ের ব্যাপারে। বেশ। আচ্ছা, আপনার কোয়েশ্চেনটা কি? বাপরে, এখানে তো এতগুলো প্ল্যানেট কম্বাস্ট। আরে আরে আরে, 1985। হ্যাঁ, বলুন। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান।
একমাত্র তো এখানে আছে উচ্চশিক্ষার দিকে গেছে বলুন, কারণ এখানে উচ্চশিক্ষার জায়গা খুব ভালো আছে, কিন্তু আবার এখানে বিজনেসের জায়গাও দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বিয়ে পাস করেছে, মাস্টার্স ডিগ্রিতে যা পাঠাননি কেন? কেন পাঠাননি? এখানে তো শনি উচ্চস্থ হয়ে বসে আছে। ও তো করতে চায়নি, বিয়ে পাস করে বসে আছে। বৃহস্পতি নিচস্থ হয়ে গেল, শনি উচ্চস্থ, রবি চন্দ্র বুধ মঙ্গল সহযোগে বসে আছে, মঙ্গল বুধ চন্দ্র তিনখানা প্ল্যানেট চলে গেছে। দাম্পত্য জীবন রিলেটেড কিছু প্রবলেম এখানে দেখাচ্ছে। শুক্র সাংঘাতিক, এই একে বলুন যে বিজনেসের দিকে যেতে, ছকটা কিন্তু বিজনেসের ছক, কিন্তু বিজনেসে গেলেও যে সাকসেস পাবে আমি সেটা পুরোপুরি বলছি না। তার একটাই কারণ, প্ল্যানেট গুলো কম্বাস্ট আছে। যদি প্ল্যানেটকে হেল্প না করেন তাহলে প্ল্যানেট কিন্তু আপনাকে কোনো রকম সাপোর্ট করতে পারছে না, কারণ এখানে যখন স্টোন দেয়া আছে। কি আছে? কি হ্যাঁ আছে? হ্যাঁ, কি আছে? স্টোন দেয়া রয়েছে। স্টোন, এবার কি স্টোন দেখুন, ভুল স্টোন ভুল রকমের এফেক্ট দেবে, ঠিক স্টোন ঠিক রকমের এফেক্ট দেবে, একদম। ঠিক আছে? তো সেক্ষেত্রে বুধের প্রতিকার তো মাস্ট করতেই হবে। আশা করছি যিনি দিয়েছেন নিশ্চয়ই আপনাকে পান্না পড়িয়েছেন আপনার সন্তানকে। পান্না মুক্ত এই দুটো তো অবধারিত পড়াবেন ওনাকে। আর বাকি ডিটেলস প্রেডিকশন করলে পড়া মানে বলা ইজি হয়, কারণ এখানে বৃহস্পতি নিচস্থ, কিন্তু বৃহস্পতি তো মারক অধিপতি। কোনোভাবেই যেন পোখরাজ হাতে না থাকে, তাহলে কিন্তু এমনি পৈতৃক সম্পত্তি বা অ্যাসেটের জায়গায় লস, মানে ধার দেনায় জড়িয়ে পড়বে, কোর্ট কেস হয়ে যাবে, ঠিক আছে? যদি পরে কখনো মনে করেন সেভাবে যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া ওর তো আছে। স্টোন দেওয়া আছে, আপনি তো প্রতিকার নিয়েছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। তারপরেও তাহলে আপনি ম্যাডামকে ফোনটা করলেন কেন? আপনি স্যাটিসফাইড নন? আপনার কোয়েশ্চেনটা কি সেটাও তো আমাদের, আমরা তো এক্স্যাক্টলি, আপনি কি জানতে চান? কি জানতে চান মেয়ের সম্বন্ধে? শরীরটা ঠিক যাচ্ছে না। শরীর ঠিক যাচ্ছে না। শরীর যদি, এখানে তো ইনফেকশনের ইন্ডিকেশন দিচ্ছে, শুক্র তো রাহুযুক্ত হয়ে বসে আছে। শুক্র রাহুযুক্ত তো কখনো, ইভেন ওনার মেবি গাইনিক্যাল প্রবলেম আছে, গাইনি প্রবলেম এখানে ইন্ডিকেশন দিয়ে দিয়েছে। কারণ শুক্র যখনই রাহুযুক্ত সেখানে ইনফেকশন, এমনকি ওর লোয়ার পোর্শনটা পুরো ড্যামেজ। মেয়ের কিন্তু সমস্যা আছে, তার উপর মঙ্গল চিন্তা ভাবনা combust। করুন কি করবেন। আপনার সন্তান, আপনার মেয়ে, সমস্যাটা আপনার, এবার আপনার ব্যাপার। হ্যাঁ, যেটা বলছিলে, ফোনটা এসে গেল আমার। মায়ের দিক থেকে, মায়ের কথা বলছি। হ্যাঁ, বলছিলাম যে বাবার অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা, তো সেখান থেকে হয় না যে বাড়ির মধ্যে একটা এনভায়রনমেন্টই থাকে, সবসময় কথা। এগুলো নিয়ে আলোচনা করা, কি পড়ছে কি না। কিন্তু আমার কোথাও মাথায় ছিল স্টোন পড়লেই কি সবকিছু বদলে যায়, এ হয় না। এই একটা সায়েন্সের স্টুডেন্ট, ম্যাথসের স্টুডেন্ট, কিছুতেই মানবো না যে স্টোন পড়লে কিছু হয়। বাবার অনেক গাইডেন্স শুনতাম, এই করতে করতে বলে না যে জীবনে তোমাকে যেখানে নিয়ে যাওয়ার, সেখানে নিয়ে যাওয়ার আগে অনেক রকমের ঝড় আসে। ঝড়ের আমরা থামি, নিশ্চয়ই ফোনটা নেব। নমস্কার, হ্যালো, নমস্কার, সঙ্গে আছেন? সঙ্গে আছেন? হ্যাঁ, একটু জোরে বলুন, আমরা কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? এরকম আমার মতো চেঁচিয়ে বলতে হবে। কিচ্ছু শুনতে পাচ্ছি না, খালি বর্ধমান থেকে শুনতে পেলাম। ফোনটা দেখো তো, কানেকশনটা এরকম। বর্ধমান থেকে বলছেন? হ্যালো, হ্যালো হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? ও আচ্ছা, আপনি আরেকজন? হ্যাঁ, আমি বহরমপুর থেকে বলছি। বেশ, কার সম্বন্ধে জানতে চান? আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম বলুন। ছেলের নাম অভিজিৎ দত্ত। ডেট অফ বার্থ? 20/8/98। জন্ম সময়? জন্ম সময় রাত্রির 11:25 কলকাতা। বেশ, অনুষ্ঠান দেখা হয়? অনুষ্ঠান দেখায়, আপনি যেরকম বললেন না কি আমার মতন চেঁচিয়ে বলতে হবে, Yes. আমি ওই জন্য চেঁচিয়ে বলছি। এক্স্যাক্টলি, না আমাদের না, তার মধ্যে এত বর্ষা তো ভীষণ টাওয়ারের প্রবলেম হয় স্টুডিওয়। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? একদম বলুন। 20 আগস্ট বলবেন, তাহলে আমিও শুনতে পাবো। এক্স্যাক্টলি, আর একটু রেসপন্স করবেন। হ্যাঁ, ঠিক আছে, নিশ্চয়ই। 20 আগস্ট 1998 রাত্রির বেলা 11:25, প্লেস দিয়েছেন আপনি কলকাতা। সন্তানের কি কেরিয়ার, পড়াশোনা, এগুলো নিয়ে কোশ্চেন বলছেন? দুটো প্রশ্ন, একটা পড়াশোনা ডেভেলপমেন্ট আর পড়াশোনা মানে দুটো বললেন তো, তাই একটা বললেন সেটা আমি ভাবলাম। আর একটা কোনটা? দেখুন, পরিষ্কার একটা জিনিস, যার শনি নিচস্থ মঙ্গল নিচস্থ, এর হেলথের জায়গা ভালো নয়। হেলথের লর্ড বুধ, সে মানে সে কম্বাস্ট হয়ে বসে আছে।
শুক্র চন্দ্রযুক্ত হয়ে, মানে এখানে কিন্তু যেহেতু ছেলে, যদি ছেলে হয় তাহলে কিন্তু এখানে হরমোনাল প্রবলেমের ইন্ডিকেশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। রবি রাহু যুক্ত, খুব কনসিয়াস থাকবেন। আমি কিন্তু ওর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা, শুধু বাধা বললে ভুলে, কিন্তু একটু মান সম্মান হানির জায়গা কিন্তু আছে, ঠিক আছে। কারণ রবি যখন রাহু যুক্ত, হ্যাঁ রবি যখন রাহু যুক্ত, আপনি নিজেই লজিক দিয়ে বুঝুন, বাস্তুর ক্ষেত্রে যেমন প্রবলেম বোঝায় সেরকম ওর কার্ডিয়াক সেকশন ড্যামেজ, এমনকি এই যে বললাম মান সম্মান, হয়তো কর্মক্ষেত্রে কোন রকম মান সম্মান ওকে ফেস করতে হবে। তার কারণ হচ্ছে রবি রাহু যুক্ত, গ্রহণ কোন কোন প্ল্যানেটের হয়? সূর্য আর চন্দ্র। তাহলে সূর্য যদি রাহু যুক্ত হয়ে যায় তাহলে সেখানে গ্রহণ লাগলো, অথচ রবি কিন্তু তার নিজের ভাবে বসে আছে। আমার মতে ওকে একটু গভর্নমেন্ট সেক্টর এগুলো কোনো পরীক্ষা দেওয়ান, এটা ওর জন্য শুভ হবে। কিন্তু ভাগ্যপতি মানে আপনার জায়গা, এমনকি কর্মপতি, দুজনেই নিচস্থ হয়ে বসে আছে। কর্মের ঘরে কেতু, এই যে বললাম না, প্রত্যেকটা একটু কানেক্ট করে নেবেন, কারণ সবটাই লজিক দিয়ে একটু বোঝার ব্যাপার আছে। ওই ভুজুং ভাজুং বুঝিয়ে তো কোনো লাভ নেই। এই যে মান সম্মান হানি, দাঁড়ান এক মিনিট আগে শেষ করে নি, মান সম্মান হানি বললাম, সেইটার কানেকশন এবার দেখুন। শনি নিচস্থ, শনির ঘরে কেতু, শনি যার নিচস্থ হয়ে যায় সে কিন্তু ন্যায় নীতি এথিক্স থেকে সরে যায়। প্লাস শনির ঘরে যখন কেতু বসে, মানে ওর কর্মের জায়গায় কিছু হিডেন এনিমিস থাকবে যারা কিন্তু ওকে ভুল পথে নিয়ে যাবে বা ভুল অফার দেবে, যে কারণে ও সমস্যায় পড়বে, তার থেকে মান সম্মান হানি হবে। এখানে পুরো তার ইন্ডিকেশনটা রয়েছে। এবার বলুন বলছি ওর এডুকেশনটা কি হবে? কি হবে বলতে, যার এতগুলো, আপনি ওকে কি বাইরে পাঠাচ্ছেন? না বাইরে তো নেই, এখন তো কলকাতাতে আছে। তাহলে দেখুন এখানে বাইরে যাওয়ার ইন্ডিকেশন একটা রয়েছে। শনি যখন দ্বাদশে বসে বাইরে যাওয়ার ইন্ডিকেশন দেয়, কিন্তু নিচস্থ শনি ওকে বাধা দিচ্ছে। আর শনি নিচস্থ, মঙ্গল, বুধ কম্বাস্ট, মঙ্গল নিচস্থ, এতগুলো প্ল্যানেট নিচস্থ, আপনি আমায় জিজ্ঞেস করছেন কি পড়বে, আপনি কি পড়াচ্ছেন সেটা বলুন, তাহলে হয়তো সেই অনুযায়ী। চার্টার্ড অ্যাকাউন্ট পড়ছে। বুধ যার কম্বাস, তার কিন্তু অবস্ট্রাকশন এখানে শো করছে, ঠিক আছে। কারণ পরিষ্কার কথা, ওর ক্ষেত্রে তো 5th হাউসে বুধের, কারণ কন্যা পড়ছে, তাহলে সেই বুধ যদি কম্বাস্ট হয়, আর বুধ মানে তো ম্যাথমেটিক্স এর জায়গা দেখায়, সেই কম্বাস্ট প্ল্যানেট নিয়ে আপনি ওকে ওটা পড়াচ্ছেন, সে নিশ্চয়ই পড়ান, কিন্তু চেষ্টা করবেন এগুলোর প্রতিকার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার। চিন্তার বিষয়। চিন্তা আমাদের নয়, চিন্তা ওনাদের। যদি ওনারা ভেবে থাকেন তাহলে সিরিয়াস যদি হয়ে থাকেন, সন্তানের ক্ষেত্রে যদি সিরিয়াস হয়ে থাকেন সেটা তাদের ব্যাপার। হ্যাঁ যেটা বলছিলে যে ঝড় ঝাপটা তো ভীষণ। দাঁড়াও, ফোন এসে গেছে। হ্যাঁ নমস্কার। নমস্কার ম্যাম। হ্যাঁ কোথা থেকে বলছো, কে বলছো? যা, হ্যালো, কোথা থেকে বলছো, কে বলছো? মেদিনীপুর থেকে বলছি ম্যাম। কার সম্বন্ধে জানবে? এই তো আমার সম্বন্ধে। নাম কি তোমার? মন্দিরা দাস। ডেট অফ বার্থ বলো। 26/4/2000। 26/4/2000। সময়? সময় ভোর 3:30 ম্যাম। ভোর 3:30। বেশ। আর তোমার জন্মস্থান কোথায় মন্দিরা? সিমলাপাল ম্যাম। সেটা কোথায়? বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, তুমি কি ম্যামের অনুষ্ঠান দেখো? হ্যাঁ দেখি, লাইন পাইনি তো ম্যাম। কিন্তু আজকে তো পেয়ে গেলে। হ্যাঁ প্রথম থেকে কাম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ডিটেইলসটা একটু মেলাও। 26/4/2000, 3:30 সকালবেলা, মানে ভোরবেলা। প্লেস তুমি দিয়েছো বাঁকুড়া। কি নিয়ে কোয়েশ্চেন? পড়াশোনা না বিয়ে নিয়ে ম্যাম। আমি জানতাম, আমি শিওর ও বলার মানে ভাইবটাই বলবে যে পড়াশোনা নয়, আমার বিয়ে কবে হবে। আচ্ছা দেখো বিয়ের যোগ চলছে, ঠিক আছে, বিয়ের পুরোপুরি যোগ এখন চলছে। কিন্তু আমার একটা জিনিস বলো, তোমার কি মনে হয় যে তুমি মাঝে মাঝে একটু ডিসিশন মেকিং এ ভুল করো? কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলছো জীবনে? হ্যাঁ বুঝতে পারছি না। কখনো মনে হয় যে তুমি খুব ভুল ডিসিশন নিচ্ছ জীবনে? আমি সেইটাই তো বুঝতে পারছি না, মানে কিভাবে বিয়ে হবে, কেমন হবে, সেটা নিয়ে একটু টেনশন আছে। দেখো এখানে কিন্তু বাবু দাম্পত্য জীবনের লর্ড নিচস্থ হয়ে লগ্নে বসে আছে, মানে যে ধরো তোমার হাজবেন্ড হবে না, সে তোমার প্রতি বড্ড অ্যাগ্রেসিভলি তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, আর খুব ইলজিক্যাল হবে। মানে
বলে না যে একটা সুস্থ বুদ্ধি দেওয়া কথা আর একটা উল্টো ভাবে তোমার উপর একটা প্রেসার দেওয়া, সেই জায়গার মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। এক একজন হয় যে আমি ভালো বুদ্ধি দিচ্ছি, তাকে যত্নও করছি, মানে সেখানে পজিটিভনেসটা মেনে নেওয়া যায়, কিন্তু কিছু পজিটিভনেস কিন্তু মানুষ মেনে নিতে পারে না, যেগুলো হচ্ছে অন্যায় জোর, অন্যায় আবদার। তোমার ক্ষেত্রে কিন্তু তোমার দাম্পত্য জীবনে সেই রকম একটা ইন্ডিকেশন আছে। আমি এইটা এই জন্যই তোমায় বললাম, তোমায় আমি ফার্স্ট ছকটা দেখি আমার মনে হলো যে তুমি খুব উচ্চ শিক্ষার দিকে যেতে পারো, সেই কারণে আমি তোমায় বললাম যে তুমি কি ক্যারিয়ার পড়াশোনা নিয়ে জিজ্ঞাসা করছো, তুমি বললে না। এটা বাড়ি থেকে একটু বলতে হবে, তার একটু জিজ্ঞেস করবো মেয়েকে। পড়াশোনাটা করছি একটু চাকরির জন্য। শুধু চাকরি নয় গো, তোমার এখানে অনেক হায়ার স্টাডিজ দেখাচ্ছে, অষ্টম ভাব এত স্ট্রং হয়ে বসে আছে। যদি সেরকম সুযোগ হয় না, আমি বলবো চলে যাও কোন একটা মানে পিএইচডি রিসার্চ পড়াশোনাটা নিয়ে অনেক বেশি ভাবো, না হলে জীবনে কিন্তু অবস্ট্রাকশনকে তুমি চয়েস করে ফেলছো। এটা বুঝতে হয় আমাদের, যেটা পজিটিভ আর নেগেটিভ দুটো তো রাস্তা হয়, প্রত্যেকটা হাউসেরই পজিটিভ একটা গুণ থাকে, নেগেটিভ একটা গুণ থাকে। তাহলে সেখানে যদি তুমি বাই চান্স পজিটিভটা না নাও, তাহলে কিন্তু তুমি নেগেটিভটাকে চয়েস করে ফেলছো, আর জীবনে কিন্তু ওই নেগেটিভের প্রভাবটা যখন বাড়বে তখন কিন্তু আর মানে পজিটিভ গুলো আর পাবে না। তার কারণ কি, একটা এজ চলে যাচ্ছে, এজ চলে যাওয়ার পর কিন্তু ভালো অপরচুনিটি আসে না। তুমি আজকে যেটা করতে পারবে, আজ থেকে তুমি আর 15-20 বছর পর গিয়ে কিন্তু সেটা করতে পারবে না। এটা একটু তোমায় ভাবতে হবে। হ্যাঁ, এগুলো একটু ভেবো। শনিকে প্রতিকার করো, শনির প্রতিকার হয়তো মাইথোলজিক্যালি যোগ, বাট অন্য প্রতিকার গুলো মনে হলে পরে যোগাযোগ করো। কালসর্প যোগও আছে, সেগুলো তো কাটাতে হয়। ভাববার বিষয় আছে, একটু বাড়ির বড়দের সাথে, মা বাবার সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করো। আমি এবার চটপট বলে দেবো, ফোন এসে গেছে, আমি ফোনটা বন্ধুকে সঙ্গে থাকতে বলে আমি এবার বলে দিচ্ছি যে ম্যাডাম কান্তাপ্রিয়া দত্তকে আপনারা কোথায় পেয়ে যাবেন। 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, হাওড়া ময়দান, সেনকো বিল্ডিং এর পাশের গলি। আর একটা হচ্ছে আপনারা আসতে পারেন ওখান দিয়ে, সেটা হচ্ছে অক্ষয় শিক্ষায়তন স্কুলের পাশে সুখসারি চেম্বার। এছাড়াও কিন্তু ম্যামকে আপনারা পেয়ে যাচ্ছেন বেহালা সানরাইজে। আর বুকিং নাম্বার আমি জানি আপনাদের কাছে সেভ করা আছে, তবুও যে বন্ধু এখনো সেভ করেননি তার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি বুকিং নাম্বার 8100244113। আবারও বলছি 8100244113। এছাড়া আপনারা কিন্তু অনলাইনে সব সময় প্রেডিকশন করাতে পারছেন, সেই সুবিধাটা, এটা আমাদের একটা বিশাল প্রাপ্তি। আর ইউটিউব এবং ফেসবুকে তো আমরা তার অনুষ্ঠান সব সময় দেখতে পাচ্ছি, তিনি সব সময় আমাদের পাশে রয়েছেন। তাই প্রয়োজন হলে অবশ্যই বুকিং করবেন, কথা বলতে পারেন। যেটা বলছিলে যে তো তারপরে যা হয় যে প্রথমে অনেক ঝড়ঝাপটার পর তখন আমার মা বলছিল যে বাবা যখন এটা শিখেছে এই প্রফেশনটা, তুই কেন সেটা নিয়ে এগোচ্ছিস না। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চিচুড়া থেকে বলছি, শুভ্রা সরকার। আমি আমার মেয়ে সম্পর্কে জানতে চাই। মেয়ের নাম? সৃজিতা সরকার। সৃজিতা? হ্যাঁ। সৃজিতার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 13/3/2001। 13/3/2001। সময়? দুপুর 3টে। দুপুর 3টে। আর সৃজিতার জন্মস্থান কোথায়? কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা। বেশ। 13ই মার্চ 2001 দুপুরবেলা 3টে, প্লেস দিলেন কলকাতা। 2001। বাবা, তো শুক্র উচ্চস্থ হয়ে বসে আছে। আমি কিন্তু এর প্রাথমিক শিক্ষা সুন্দর পেয়েছি, এমনকি আমি ওকে বলবো কিন্তু ডেফিনেটলি যেন উচ্চ শিক্ষার দিকে পাঠানো হয়, কারণ এর কিন্তু শিক্ষার জায়গা অতি সুন্দর, খুব সুন্দর শিক্ষার জায়গা। বাহ, রাহু কেতু উচ্চস্থ হয়ে বসে আছে। রাহু কেতু উচ্চস্থ কিন্তু একটা জিনিস মানতেই হবে যে বাইরে যাওয়ার চান্সেস গুলো কিন্তু কমিয়ে দেবে, বাইরে যাওয়ার চান্সেসটা কিন্তু কমিয়ে দেয়। আপনার কোয়েশ্চেনটা কি এবার একটুখানি বলুন। হ্যাঁ, আমি ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। ওকে, আচ্ছা, ও কি কোনো খেলাধুলা, মেয়ে মনে হয়, যদি মেয়ে হয়ে থাকে তাহলে খেলাধুলা এমন কিছুর সঙ্গে কি যুক্ত করিয়েছেন? খেলাধুলা, নাচ গান, যে কোনো রকম ক্রিয়েটিভিটি? ও হচ্ছে মেডিকেল সায়েন্সের দিকে রয়েছে। মেডিকেল সায়েন্সে আছে, ঠিক আছে, প্রচন্ড সুন্দর ছক। কারণ ওর তো মেনলি হচ্ছে, ও যেহেতু কর্কটের জাতক, ওর ইন্ডিকেশনই আছে ও মেডিকেল লাইনে যাবে। দেখুন, মেডিকেল লাইনে যাবে বলে যে তার মধ্যে কোনো ক্রিয়েটিভ কোয়ালিটি থাকবে না তা তো নয়, কারণ এর শুক্র উচ্চস্থ হয়ে ভাগ্যভাবে বসে আছে। ক্রিয়েটিভ জায়গা একে প্রচন্ড উপরে তুলতে পারতো, এর ভাগ্যে উন্নতি করতে পারতো। ঠিক আছে, যা হয়নি সেটা নিয়ে আমি ভেবে লাভ নেই, কিন্তু ও যে প্রফেশনে যাচ্ছে সেটা কিন্তু সুন্দর জায়গা দেখাচ্ছে। আমি তো প্রথমেই বললাম যে হায়ার টু হায়ার স্টাডিজ এর দিকে ওকে নিয়ে যান, কারণ প্রচন্ড সুন্দর ছক।
এ কিন্তু গভর্নমেন্ট সেক্টরের সঙ্গে যুক্তও হবে, কারণ এখানে তার ইন্ডিকেশনও রয়েছে। শুধু একটাই কথা, কোনো ভালো জিনিস আগে থেকে কাউকে বলবেন না, কারণ সেটা কিন্তু কেটে যাবে আপনার সন্তানের ক্ষেত্রে। যেটা আমরা বলি না দৃষ্টি দোষ, ওর ক্ষেত্রে কিন্তু আছে। যদি পরে কখনো মনে করেন যোগাযোগ করবেন, কারণ এই জায়গায় কিছু প্ল্যানেট, ওই বুধ যেমন খুব দুর্বল হয়ে বসে আছে, এগুলো একটু প্রতিকার করিয়ে নেবেন। আচ্ছা, বিদেশ যাওয়ার এখানে ইন্ডিকেশন কিন্তু কেটে যাওয়ার চান্সেস অনেক বেশি। আমি আর একবার বলে দেব ম্যাডাম কান্তাপ্রিয়া দত্তর বুকিং নাম্বার, যদিও আপনারা টেলিভিশনের পর্দায় স্ক্রলে দেখতে পাচ্ছেন, তবু আমি আপনাদের সুবিধার জন্য আর একবার বলে দিচ্ছি 8100244113 নাম্বারটা সেভ করে রাখুন, কাজে লাগবে। আর ইউটিউব এবং ফেসবুকে তাকে সবসময় ফলো করবেন, যেটা আপনাদের বিশাল সুবিধা হবে। এবং অনলাইন প্রেডিকশন, এটা কিন্তু আমাদের আবারও বলবো বিশাল একটা পাওয়া, যেটা বলছি। তো এবার সেই থেকে মা বললো যে এটা পড়, তারপরে বাবার বই টই নিয়ে সব পড়াশোনা শুরু হলো, সেখান থেকে জার্নি শুরু, টিচারদের সঙ্গে যোগাযোগ সবার। আর যখন বলে না যে একটা তুমি যখন শুরু করবে ঠিক লাইন, তখন যেন কোত্থেকে সব যোগাযোগ চলে আসে, তো সেইটাই আমার সাথে হলো। আর যখন পড়েছি তখন বুঝেছি যে এই যে আমি তোমার প্রথম নিউমেরোলজি নিয়ে আমরা আলোচনা করতে স্টার্ট করেছিলাম, তার কারণ হচ্ছে নিউমেরোলজিতে না যে আমরা যেটা বলি লাকি নাম্বার, আমাদের লাক নাম্বার যেটা, সেটা আমাদের ডেস্টিনেশনকে দেখিয়ে দেয়। এইটা আজকে আমি পড়ার পর বুঝলাম যে আমার কিন্তু ডেস্টিনেশন নাম্বার হচ্ছে 7। 7 মানে কেতুর নাম্বার। কেতুর নাম্বার যখনই হয় তার মধ্যে ব্যাপারই থাকে যে একটা ইনার ভয়েস বা এমন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা যেটা কিন্তু ইনার ভয়েস কে বাড়ায়, বা তুমি একজন হিলার হিসেবে কাজ করতে পারো, তুমি কাউকে রাস্তা দেখাতে পারো। তাহলে তুমি যদি কোনো স্পিরিচুয়াল লাইন ছাড়া অন্য কোনো রাস্তায় যাও, তোমার স্যাটিসফ্যাকশন পেতে দেবে না। যে কারণে আমার বাবাও কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে এই রাস্তাই দেখায় যে তুমি মানুষকে যখন গাইড করবে সেখানে কিন্তু সততা রাখবে, সুন্দর মানসিকতা রাখবে, যাতে মানুষ হিল হতে পারে, মানুষ শান্তি পায় তোমার কাছে এসে, যেন মানে বলে না যে সুন্দর পথ, যে ঠিক রাস্তা, সঠিক রাস্তা যেন না ঠকে। কারণ তুমি যদি ঠকাও তাহলে তোমার কাছেও কিন্তু তার রিটার্ন আসবে 100 বার। তো সেই কারণে মোটোটা একটাই যে মানুষ যেন এসে স্যাটিসফাইড হয়, জীবনে সুন্দর একটা দিশা পায়, এর থেকে বড় আর কি হতে পারে। ঠিক কথা। আমি বন্ধুদের একটা কথাই বলবো, এই যে সমানেই ফোন আসে আমার চ্যানেলে, আপনারা দেখতেই পান ম্যাডাম যখন অনুষ্ঠান করে ফোনের একেবারে বন্যা বয়ে যায়, কিন্তু মাথায় রাখতে হবে ফোন করলেই সমস্যার সমাধান হয় না। এর আগেও অনুষ্ঠানে বলেছি ফোন করলেই সমস্যার সমাধান হয় না, এর জন্য সঠিক মানুষ এবং সঠিক প্রতিকারের জীবনে দরকার রয়েছে। অনেক সময় দেখি যে ফোন আসে তোমার কাছে, তারপর তুমি প্রেডিকশনে যখন তাকে বলো যে সুন্দর সময়টা তো পেরিয়ে গেছে, এটাও কিন্তু একটা আমাদের বিশাল বড় দোষ। ঠিকঠাক টাইম গুলো চলে যায়। যেমন আজকে একটু আগেই যারটা দেখলাম, শুক্র উচ্চস্থ, সাংঘাতিক ট্যালেন্টেড মেয়ে, কিন্তু ওই পড়াশোনা কর এটার জন্য তার যে আরেকটা কোয়ালিটি ছিল এটা কিন্তু বাবা মারা আর খেয়াল করলেন না। এগুলো কি হয় যে এই সন্তানদের ভেতরে কিন্তু আর কষ্ট থেকেই যায়, এক্স্যাক্টলি পরে একটা আক্ষেপ তার থেকেই যায় যে তুমি আমাকে এটা করতে দাওনি। আজকে যদি তার মেয়ে পাশে বসে শোনে, সে কিন্তু বলবে যে জানতে তো আমি এটা পারতাম। এক্স্যাক্টলি, এগুলো আমাদের গার্জিয়ানদের দোষ, এগুলো আমরা এগুলো খেয়াল করি না। নিশ্চয়ই পড়াশোনা, উচ্চ শিক্ষা, নিজের পায়ে দাঁড়ানো, ক্যারিয়ার 100 বার, কিন্তু তার যদি আদার কোনো কোয়ালিফিকেশন থাকে সেদিকটাই কেন নজর দেওয়া হবে না? তাই না? এগুলো তো মানে মা বাবা হিসেবে প্রথম ছোটবেলায় তো সে পেট থেকে বেরিয়েই তো ভাববে না যে আমি ভালো টিচার খুঁজবো, সেটা তো বাবা মায়েদের তাই 100 বার। একদম। একটা লাস্ট ফোন নিয়ে নি। হ্যাঁ নিয়ে নাও। আচ্ছা, কোনো কারণে ডিসকানেক্ট, যদিও আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি আমার বন্ধুদের জন্য আরেকবার চটপট বলে দিচ্ছি ম্যাডাম কান্তাপ্রিয়া দত্তকে আপনারা কোথায় পেয়ে যাবেন। 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, হাওড়া ময়দান, সেনকো বিল্ডিং এর পাশের গলি। এছাড়া অক্ষয় শিক্ষায়তন স্কুলের পাশে সুখসারি চেম্বারে তাকে পেয়ে যাচ্ছেন বেহালা সানরাইজে। আর অনলাইনে প্রেডিকশন অল টাইম করাতে পারছেন, সে বিষয়ে কোনো চিন্তা নেই। ইউটিউব এবং ফেসবুকে তার অনুষ্ঠান সবসময় চলতে থাকে। যাই হোক, ফোনটা নি। নমস্কার। হ্যাঁ, একদম লাস্ট মোমেন্টে। হ্যাঁ, কিন্তু কেটে যাবে। কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যাঁ, আমি সুলগ্না ঘটক বলছি। কোথা থেকে? হুগলি থেকে। হুগলির কোথায়? হুগলির চুঁচুড়া। বেশ, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে না, আমার স্বামী সম্পর্কে জানবো। আচ্ছা, ওনার নাম? ওনার নাম হলো সৌমিক ঘটক। হ্যাঁ, সৌমিক ঘটক। সৌমিক? হ্যাঁ, ঠিক আছে, আপনি ডেটটা বলুন চটপট।
1988 9 জুন 9 9 জুন। জুলাই সরি 9 জুলাই 1988 আচ্ছা, হ্যাঁ। সময়? রাত 10:31 হুম, কলকাতা। বেশ। সমস্যাটা যদি একটু বলেন। সমস্যা চাকরির বিষয়ে আমি একটু জানতে হচ্ছে জায়গাটাতে একটু অসুবিধা হচ্ছে চাকরির ঠিক কর্মস্থল আছে। জায়গায়। 9 জুলাই 1988 রাত্রির বেলা 10:31 প্লেস কলকাতা। কলকাতা। ঠিক আছে। লগ্ন ওনার ক্ষেত্রে উনি কর্মের জায়গায় যেটা সমস্যা সেটা কিন্তু আমার কোথাও মনে হচ্ছে এখন চেঞ্জেস আসবে। এই মুহূর্তে 2025 এর মধ্যে চেঞ্জেস আছে। শুধু চেঞ্জেস না, এটা কিন্তু 15ই নভেম্বরের মধ্যে চেঞ্জেসটা হবে। যে কোনো সমস্যার জন্য একটা ওনাকে চেঞ্জ করতে হবে, এন্ড সেখান থেকে মানে একটু সমস্যায় ওনাকে পড়তে হবে, কিন্তু খুব বাইরে যাওয়ার জায়গাটা আচ্ছা, কিন্তু বাধা দিয়ে আমি দেবে। একটা কথা বলবো সুলগ্নাকে। সুলগ্না, তুমি বুকিং নাম্বারে লাইভের পরে এক্ষুনি ম্যাডামকে ফোন করো। হ্যাঁ, এক্ষুনি ফোন করো, কারণ আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। 8100244113 বুকিং নাম্বার ম্যাডাম কান্তাপ্রিয়া দত্ত। আবার আমাদের দেখা হচ্ছে শুক্রবার ঠিক দুপুর 2টোয় জ্যোতিষী সমাধানে। সবাই ভালো থাকবে।